যাবি লেগে সেটা যাবো লে যাও বাঁচানোর শেষ তোমার। হ্যালো গাইস, নতুন বছরে নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের মাঝে। নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা আমার পক্ষ থেকে তোমাদের সকলকে। আমার এই ব্লগটি সবাই দেখবে এবং তোমাদের কাছেও ভালো লাগবে। আজ তোমাদেরকে মুন্সিগঞ্জ নিয়ে যাব, তো তার জন্য আমার যাত্রাপথ শুরু করা যাক। যেতে যেতে তোমাদেরকে শেয়ার করি তোমাদেরকে আমরা কোথায় কোথায় যাব বা গিয়েছি, তার জন্য আমার পুরো ব্লগটি তোমাদের দেখতে হবে। 31st দিন বের হয়েছি। 31st 10 দিন আগে আমার বান্ধবী বলে রেখেছিল। আমাদের এখানে আবার মাহফিল হচ্ছে, তো এই জন্য একটু শব্দ হতে পারে। তো যাই হোক, বন্দর ঘাটে চলে আসলাম। আর আমরা কোথায় গিয়েছি তা তো তোমরা দেখবে ভিডিওটি, কিন্তু সবাই স্কিপ করবা না, ঠিক আছে? আমরা যেহেতু বন্দরে থাকি, বন্দরে থেকে নদী পার হয়ে নারায়ণগঞ্জ যেতে হবে, তো দেখতে থাকো আর তোমাদেরকে বলতে থাকি। নদী পার হয়ে এখন রিক্সা খুঁজতেছি, কিন্তু রিক্সা মামাগুলা যাবে না, বলে কি 40 টাকা ভাড়া। তো 2 নম্বর গেট নাকি 40 টাকা ভাড়া। তো এই 40 টাকা দিয়ে 2 নম্বর গেটে যাবো, তার চেয়ে আমরা হেঁটেই যাই বরং, তাই না? তো আমাদের এরকম প্ল্যান ছিল না, কিন্তু বাসায় প্ল্যান করা ইচ্ছা ছিল যে বাসায় রান্না করব, ভালো মন্দ একসাথে খাবো। আমার বান্ধবী বলল বাসায় এত ঝামেলা দরকার নেই, চল আমরা বাহির থেকে ঘুরে আসি। তো ওর অপশনটাও খারাপ ছিল না, ভালো ছিল। আর চিন্তা করলাম না, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ 31st দিন বের হব। তো যেমন কথা তেমন কাজ, তো 31st দিন ইনশাল্লাহ বের হয়ে গেলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম 2 নম্বর গেট। কেন 40 টাকা দেবো এখান থেকে এখানে? তো আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, এবার আমার যাত্রা শুরু করা যাক। এই যে ছোট ভাইকে দেখছো, আমাদের সাথে ছোট ভাই আছে তানবীর, সাথে সারাক্ষণ আমার সাথেই থাকে, একই বাসায় আমরা থাকি। আমি ওকে অনেক আদর করি, অনেক ভালো একটি ছেলে, লক্ষ্মী ছেলে। তো 2 বান্ধবী যাব এখন। আপু তোমরা কোথায় যাবা? তা আমি বলছি 2 বান্ধবী দেখি কোথায় যাওয়া যায়। তো এর মধ্যে আমার বান্ধবী ফোন করে, তো এর মধ্যে বিচার দিচ্ছে, আপু দেখো আমাকে নিয়ে যাচ্ছে না, তোমরা যাবা ঘুরতে? তো আমি এদিকে খেয়াল করতেছি যে ওর মনটা খারাপ হয়ে যায়, তো খারাপ হয়ে যেতেছে। তো আমি চিন্তা করি ওকে তো নেওয়াই যায়। যাই হোক, চলে আসলাম এখান, তো মুন্সিগঞ্জ থেকে চলে আসলাম বিটস রেস্টুরেন্টে। ওয়েলকাম টু মুন্সিগঞ্জ বিটস রেস্টুরেন্ট। এখন প্রবেশ করব, তোমাদেরকেও দেখাবো পুরো ডেকোরেশনটা, ভিতরে কি কি রয়েছে। ওকে, তাহলে যা যাক ভিতরে, দেখতে থাকো। ফিল হচ্ছে তো আমি জোরে জোরে বলতেছি, জানি না কিরকম হয়। আর যারা মুন্সিগঞ্জে এই রেস্টুরেন্টে যেতে চাও, তাহলে নারায়ণগঞ্জ বা বন্দর থেকে গেলে, যদি ঢাকা থেকে আসতে চাও তাহলে আমাদের নারায়ণগঞ্জ আসতে হবে। নারায়ণগঞ্জ চাষার এসে এখানে 2 নম্বর গেটে আসবে, সেখান থেকে মুক্তারপুর বাজারে যাবে, তারপর রিক্সা করে সুপার মার্কেটে যাবে। সুপার মার্কেট হাতের বাম সাইডে পেয়ে যাবে বিটস রেস্টুরেন্টে। ওকে, তো এই যে বিটস রেস্টুরেন্টের ভিতরে তোমাদের ডেকোরেশনটা ঘুরে ঘুরে দেখাবো, একটু পরেই দেখতে পাবা। আর অনেক মানুষ ছিল, তো আমরা যেখানে বসতে চেয়েছিলাম ওখানে খালি ছিল না, তার জন্য একটু ওয়েট করতে হয়েছে। আর যে খাবারের জন্য আমরা এসেছি, তো একটু পরেই দেখতে পারবা। এখানে আমরা যে খাবারটা খেতে আসছি, এটা হলো খাসির লেগ পিস, বোনা খিচুড়ি। এটার জন্য এখানে ফেমাস হয়েছে। আমরা যখন এসেছিলাম অনেক কয় বছর আগে, 3 বছর আগে এখানে এসেছিলাম, তো তখন খাবারটা খুবই ভালো ছিল, বেস্ট ছিল। আর এখন যেহেতু দ্বিতীয়বার আসা হয়েছে, আগের থেকে খাবার টেস্টটা খুবই কমে গেছে। যাই হোক, খাবার নিয়ে এত বেশি কথা বলতে নেই, এখন তোমাদেরকে পুরোপুরি ঘুরে দেখাবো। আর ছোট রেস্টুরেন্টটা খুবই ছোট, আর এই দেখো রেস্টুরেন্টের ডেকোরেশনটা অসাধারণ, এজন্য মানুষ বেশি আসা যাওয়া করতেছে। আর এই খাবারটা খুবই ফেমাস হয়ে গেছে, তো এই দেখো। আর আচ্ছা, মুন্সিগঞ্জ জেলার কিসের জন্য বিখ্যাত? মুন্সিগঞ্জ জেলা তার উচ্চ ফলনশীল আলু ও ভাগ্যকুলের মিষ্টির জন্য বিখ্যাত। এই জেলার খ্যাতি শুধুমাত্র মিষ্টি ও আলুর জন্য নয়,
এগুলো ছাড়াও দর্শনীয় স্থান, ব্যক্তিবর্গ এবং নামকরণ নিয়েও সারা দেশে খ্যাতি রয়েছে। মুন্সিগঞ্জ জেলার বিখ্যাত মিষ্টি, মুন্সিগঞ্জের পদ্মার পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিখ্যাত ভাগ্যকুলে বাজারেও তৈরি হয় ঐতিহাসিক এ মিষ্টি। এ স্বাদে অনন্য গুণগত মান ভালো থাকায় প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ চলে আসে এই মিষ্টি খেতে। এখন আমার খাওয়ার পালা, খুবই ক্ষুধা লাগছে আমার, খেতে থাকি এবং তোমাদের সাথে শেয়ার করা কথাগুলো তোমরাও শুনতে থাকো, ভিডিওটি দেখতে থাকো এবং অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা তোমাদের কাছে ভিডিওটি কিরকম লেগেছে। ঠিক আছে, তো ভিডিওটি দেখতে থাকো। প্রতিটা মানুষের খারাপ সময় আসে, ভালো সময়ও আসে। তো খারাপ সময় নিয়ে কিছু অনুপ্রেরণামূলক যা আমাদের ধৈর্য ধরতে, মানসিক শক্তি বজায় রাখতে এবং খারাপ সময়কে ইতিবাচকভাবে কাটিয়ে উঠতে সহায়তা করে। খারাপ সময় আমাদের জন্য একটি পরীক্ষা যা আমাদের প্রকৃত শক্তি প্রদর্শন করে। যদি খারাপ সময় না থাকতো তবে ভালো সময়ের জন্য মূল্য কখনো বুঝতে পারতাম না। খারাপ সময় জীবনকে অন্যভাবে দেখা সুযোগ করে দেয়। অন্ধকার ছাড়া যেমন আলো দেখা যায় না, খারাপ সময় ছাড়া মানুষ ভালো সময়ের মূল্য বোঝা যায় না। কার কার খেতে ইচ্ছা করছে চলে আসো, দিয়ে খাবো। তোমাদেরকে না দিয়ে খেলে তো আমার তো প্রচুর পেট ব্যথা করবে। চলে আসো। যাত্রা শুরুতে তো একটা কথা ভুলেই গিয়েছি, যখন আমরা বন্দর নদী পার হয়ে আসি তো আমাদের এখান থেকে আবার লঞ্চ ছাড়ে মুন্সিগঞ্জের। লঞ্চগুলো অনেক ছোট। আমরা যখন বের হই তখন সন্ধ্যা হয়ে গেছে। আরও আগে যদি বের হতাম তাহলে একটু ভালো হতো। তো যাই হোক, দেরি যেহেতু হয়ে গেছে, আমার ইচ্ছা ছিল যে মুন্সিগঞ্জ লঞ্চে যাওয়ার। তো ওখানে যেতে গেলে একটু তাড়াতাড়ি যেতে হবে, না হলে তো ওখানে বুকিং করা হয়ে যাবে অনেক মানুষের জন্য, আগে থাকতে যাওয়া। যাই হোক, তো ওই চিন্তা বাদ দিয়ে আমরা গাড়ি দিয়ে রওনা গাড়ি দিয়ে গেলে একটু সময় লাগে, আর লঞ্চে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। ৪৫ মিনিট লাগে লঞ্চে করে গেলে আর কি। তো গেলাম। তো এখান থেকে যারা লঞ্চে করে যেতে চাও মুন্সিগঞ্জ, এখান থেকে ভালো হবে বন্দরঘাট থেকে মুন্সিগঞ্জে লঞ্চে উঠে গেলে তোমাদের কাছে ভালো হবে। আমরা তো লেট হয়ে গেছে, এই জন্য আমাদের গাড়ি করে যেতে হয়েছে। যাই হোক, আর খাবারটা খাচ্ছি, খুবই ভালো হয়েছে। বললাম আগের থেকে খাবারের মানটা একটু কমে গেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, শুকরিয়া বলা উচিত। এখন মুন্সিগঞ্জ বিটস রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আমরা শেখ রাসেল পার্কে চলে যাব, জল্লার পার্ক। ওইখানে হ্যাপি নিউ ইয়ার উদযাপন থাকবো রাত 12টা পর্যন্ত। তো যেহেতু দুই বান্ধবী প্ল্যান করে রাখছি আগে থাকতে, আবারও বলি আমার ভিডিওটি তোমাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে দিবে, ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিবে। আর মানুষ মাত্রাই ভুল, আর আমাদের কোথাও যদি ভুল হয়ে থাকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমরা সেটা শুধরিয়ে নেব কোথায় কি ভুল। তো এখান থেকে আমরা এখন কোথায় যাব? নারায়ণগঞ্জ জল্লার পার্ক। এই তো চলে আসলাম একটা ফানুস নিয়ে, রাত 12টার কাছাকাছি, মানে নতুন বছরের জন্য ওয়েট করতেছি, ফানুস উড়াবো। আর সত্যি কথা বলতে সেদিনটি আমাদের মানে নতুন বছরের নতুন সমস্ত নেগেটিভ দূর হয়ে জীবনে আসুক আনন্দ। রাত 12টা বাজলে শুরু হয়ে যাবে 2025 সাল। একটা নতুন বছর, অনেক নতুন আশা, নতুন বছরের প্রিয়জন ও পরিজনদের আমাদের বয়ে আসুক। নতুন বছরে সুখ শান্তি গড়ে উঠুক, প্রত্যেকটা মানুষের জীবনে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। এবং আজকের দিনটি সত্যি খুবই আনন্দিত, খুবই ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। ইনশাল্লাহ 2025 সাল অবশ্যই ভালো যাবে। আলহামদুলিল্লাহ 2025 সাল। আর আমার ভয়েসের পিছনে আমাদের এখানে মাহফিল হচ্ছে, সেজন্য একটু শব্দ হতে পারে, ঠিক আছে? আমার ভয়েস দিতেও একটু সমস্যা হচ্ছে। যাই হোক, তারপরও আজকে যেহেতু সময় পেয়েছি ভয়েসটা দিয়েই ফেললাম, ভিডিওটা ছেড়ে দেওয়া উচিত। 31st দিনের সময়গুলা তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আমার বান্ধবী বাসায় কেক বানিয়েছে আর পুডিং বানিয়েছে। আমার বান্ধবী থেকে কেউ যদি অর্ডার করতে চাও, বিডি ব্লগ গার্ল, সেখানে মেসেজ করতে পারো।
আমার ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে দিবে আর ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকন অন করে রাখবে। আমাকে সবাই সাপোর্ট করবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।